জাহান্নামে কেন অনেক নারী থাকবে জানেন? কারণ তারা শুধু নিজেরা অপরাধ করে না, হাজারো মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয়। তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না। এই কারণে তারা জাহান্নামে বেশি থাকবে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, কিয়ামতের আগে মানুষ জেনা করবে। জেনাকে মানুষ জেনা মনে করবে না, মনে করবে এটা অ্যাফেয়ার। চোখে চোখে কন্টাক্ট হবে, কো এডুকেশনের মাধ্যমে মোবাইলে নম্বর এক্সচেঞ্জ হবে, রাতের বেলা কথা হবে, ফোন হবে, তারপর চা খাবে, কফি খাবে, ঘুরবে, আস্তে আস্তে বেড়ে যাবে, তারপরে ব্রেকআপ হয়ে যাবে। তাদের কাছে সিম্পল, এটা খুব সিম্পল, সিলি ব্যাপার। আর কোরআনের কাছে এটা কি? জেনা। এক কথায় কি? জেনা। জেনায় লিপ্ত থাকা অবস্থায় দোয়া কবুল হয় না। কিন্তু মানুষ যদি এটা থেকে বের হয়ে তওবা করে আল্লাহর জন্য, তার দোয়া অনেক বড় মানুষের দোয়ার মতো কবুল হয়। ওই 3 বন্ধুর একটা হাদিস আছে না গুহার মধ্যে? চাচাতো বোনকে একা পেয়েও সে ফিরে আসছিল আল্লাহর ভয়ে। হাদিসটা পড়ে দেখবেন, অনেক বড় হাদিস। জেনা থেকে দূরে থাকলেই হৃদয়ে নূর আসবে। আপনি আমি যদি আমাদের চোখকে এই পর্যায়ে নিয়ে যেতে পারি, কোনো গায়েবে মাহরামের দিকে চোখ পড়লে আমরা নামিয়ে নিচ্ছি, তখন আপনি ফিল করবেন আপনার মনের মধ্যে নূর আসছে।